এই ছবিটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আজকে ভিডিওর টপিকটা কি তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে ভিডিও টপিকটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি One UI 7 অ্যান্ড অ্যান্ড্রয়েড 15 এর যে আপডেট রোল আউট শুরু করেছে আমার স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রাতে, সেই আপডেটটা এসে গেছে। আর আজকে ভিডিওটা সেটা নিয়েই। তাহলে চলুন এই আপডেটটা একবার ইনস্টল করে দেখা যাক কি আছে কপালে। তার কারণ নতুন আপডেট ইনস্টল করতে এখন ভয় লাগে, এবং যেহেতু এটা One UI 7 অ্যান্ড অ্যান্ড্রয়েড 15, এটার সাইজটাও বিশাল। এটার সাইজটা হচ্ছে 4439.62 MB, তার মানে প্রায় 4.5 জিবির কাছাকাছি এটার সাইজটা। আর আমরা দেখেছি S24, S23 সবেতেই আপডেট করতে গিয়ে গ্রিন লাইন ইস্যু চলেই আসছে। আর এটা তো স্যামসাং গ্যালাক্সি S22, এখন কি হবে বলা খুব শক্ত ব্যাপার। তাহলে কি বলেন, কথা না বাড়িয়ে আপডেট প্রসেসটা স্টার্ট করে ফেলা যাক। কপালে যা আছে দেখা যাবে। আপনারা একটু সাথে থাকুন, ভিডিওটা স্কিপ না করে সবটা দেখতে থাকুন, পরবর্তীকালে এটা আপনাদেরও কাজে লাগবে। তবে হ্যাঁ, আপডেট করার আগে ফোনের কিছু প্রিকশন নেওয়া দরকার। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে সেটা পাসওয়ার্ড অবশ্যই আপনি কাগজে লিখে রাখবেন। তার কারণ ফোনটা যদি কোনো কারণে ডেড হয়ে যায়, আপনি যাতে অন্য ফোনেতে আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে সেগুলো লগ ইন করতে পারেন, সেটার জন্য। দ্বিতীয়ত, আপনার মোবাইলে যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আছে সেটার একটা ব্যাকআপ নিয়ে রেখে দিন। 3 নম্বর, আপনার মোবাইল যখন আপডেট করবেন তার আগে আপনার মোবাইলে যেন ফুল চার্জ থাকে। আপনার মোবাইল ফুল চার্জ করা হয়ে যাওয়ার পর মোবাইল যখন একদম ঠান্ডা হয়ে যাবে, সেই অবস্থাতে মোবাইলটা আপডেটে চাপাবেন। এবং ঘরে যদি এসি থাকে অবশ্যই এসিতে রাখবেন, খুব সুন্দরভাবে এনভায়রনমেন্টে যেন একদম ঠান্ডা হয়ে থাকে, এবং আপনার মোবাইলে যেন ডাইরেক্ট ঠান্ডা হাওয়াটা থ্রো করে, তাতে করে মোবাইলটা হিট কম হবে, যার জন্য গ্রিন লাইন ইস্যুর পসিবিলিটিটা কিছুটা হলেও কম থাকবে। 5 নম্বর, চেষ্টা করবেন আপনার মোবাইলে আনওয়ান্টেড যে সমস্ত অ্যাপসগুলো আছে সেগুলোকে আনইনস্টল করে দিয়ে তারপর আপডেটে চাপাতে। তাহলে হবে কি, আপনার মোবাইলে যে র্যামটা আছে সেটা কিছুটা হলেও ফ্রি হয়ে যাবে, যেটা আপডেট প্রসেসটা খুব ইজিলি হবে। র্যামেতে খুব একটা বেশি প্রেসার পড়বে না। তাহলে এই সমস্ত প্রিকশনগুলো নিয়ে তবে একটু আপডেট প্রসেসটা স্টার্ট করবেন। এবং আমিও এই সমস্ত প্রিকশনগুলো নিয়েই তবে অ্যান্ড্রয়েড 15 অ্যান্ড One UI 7 এর আপডেট প্রসেসটা স্টার্ট করছি। তাহলে আপডেট প্রসেসটা স্টার্ট করা যাক। আগে বলেছি এটা একটা হিউজ সাইজ, 4439.62 MB। ডাউনলোড স্টার্ট করলাম। এই দেখুন ডাউনলোড প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা দেখব কোনো গ্রিন লাইন ইস্যু বা আদার্স কোনো প্রবলেম আসছে কিনা। এখন তাহলে ভিডিওটা একটু স্কিপ করছি, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এই দেখুন এতক্ষণে আমাদের আপডেটটা ডাউনলোড কমপ্লিট হলো। এবার তাহলে এই আপডেটটা আমরা ইনস্টল করব এবং দেখে নেব কি কি চেঞ্জেস আমরা পাচ্ছি। এই দেখুন গ্যালাক্সির লোগো চলে এসছে। এবার নতুন ইউআইটা অ্যাপসগুলোর সঙ্গে অপটিমাইজড হচ্ছে। অন হয়ে গেল সেট, ওয়েলকাম। এই দেখুন একটা নতুন জেনারেশন স্টার্ট হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রাতে। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি নতুন: কল অ্যাসিস্ট, রাইটিং অ্যাসিস্ট, ইন্টারপ্রিটার, নোট অ্যাসিস্ট, ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, ব্রাউজিং অ্যাসিস্ট, ফটো অ্যাসিস্ট, ড্রয়িং অ্যাসিস্ট। নেক্সট সি হোয়াটস নিউতে ক্লিক করি, এবং সবচেয়ে একটা খুশির ব্যাপার, আমাদের আপডেট প্রসেসটা কমপ্লিট হলো কোনো রকম গ্রিন লাইন ইস্যু ছাড়াই। আমাদের আপডেট প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। One UI ভার্সন 7.0 অ্যান্ড অ্যান্ড্রয়েড ভার্সন 15। না, এখনো পর্যন্ত সেরকম ল্যাগিং ইস্যু বা গ্রিন লাইন ইস্যু কিছু নেই। এবং এদিকে সোয়াইপ করলে দেখুন আমরা দেখতে পাচ্ছি কুইক প্যানেল, এবং এদিকে সোয়াইপ করে দেখুন দেখতে পাচ্ছি নোটিফিকেশন প্যানেল। এবং আমার কোনো ফোনেতেই আপডেট করার পরে গ্রিন লাইন ইস্যু কেন আসে না সেটা আপনারা জানতে পারবেন নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আপডেটেড নিউজ পাওয়ার জন্য। এখন তাহলে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।